জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সংসারে পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে 2024-এর রাম নবমীর মাহাত্ম্য কী। কবে 2024-এ সেই রামনবমী, আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে সঠিক সময় জানতে পারবেন এবং আপনি এই রামনবমীর দিন বাড়িতে কিভাবে এই উৎসব পালন করবেন এবং রামকে অনেকেই কিন্তু বলে থাকে যে রাম একজন মহাপুরুষ, রাম একজন অবতার, কিন্তু আসলে কে? স্বয়ং পুরুষোত্তম ভগবান রামচন্দ্র। এই 2024-এর 17 এপ্রিল রামনবমী উদযাপন হবে। চৈত্র মাসের শুক্লপক্ষিয়া নবমী তিথিতে এই রাম ভগবান পুরুষোত্তম এসেছিলেন ত্রেতা যুগে দশরথ এবং কৌশল্যা মাতার ঘর আলোকিত করে মধ্যাহ্নে। তাই ভক্তরা, মাতাজিরা, যারা এখনও আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। তাহলে কী হবে, আপনি সুন্দর নির্মল বাংলা ভাষায় শাস্ত্রের ভগবান শ্রীকৃষ্ণের বা একাদশীর বা রামনবমী বিভিন্ন এরকম যে নিয়মকানুন আছে সেগুলো চান্দ্র পঞ্জিকা এবং বৈষ্ণব পঞ্জিকা মতে যেটা সঠিক সিদ্ধান্ত হয় শাস্ত্র অনুপাতে, সেগুলো আপনারা শ্রবণ করতে পারবেন। এবং আপনাদের বাড়িতে কোনো সদস্য, কারো ছেলে মেয়ে, বাবা মা, কারো কখনো কোনো অসুবিধা হলে, কারো শরীর খারাপ হলে বা কোনো আপনারা বিপদে পড়েছেন, যে কোনো সমস্যায় আপনারা আমাদের এই কমেন্ট বক্সে আপনাদের নাম এবং গোত্র লিখে পাঠাবেন। আমি চেষ্টা করব, বিশেষ করে সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর গোলকধাম বৃন্দাবনে আপনাদের নাম গোত্র পাঠিয়ে যাতে আপনারা ভালো থাকতে পারেন। আপনারা যে কোনো বিপদে পড়বেন, কারণ আমি ইউটিউবে এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলটা এই জন্যই করেছি যে সমগ্র বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষরা কি করে ভালো থাকবেন এবং এই যে দুর্লভ মানব জীবন পেয়েছি আমরা কি করে ভালো থাকব। তাই যে কোনো সমস্যায় পড়বেন, আপনার নাম এবং গোত্র আমার কমেন্ট বক্সের যে কোনো ভিডিওতে আপনারা লিখে পাঠাবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে আত্মসমর্পণ করে যে আপনারা যাতে ভালো থাকতে পারেন, চেষ্টা করব ভক্তরা, মাতাজিরা। তাই এই যে রাম নবমী 2024-এর, সেটা উদযাপন হবে সারা পৃথিবীতে 17 এপ্রিল বুধবার, চৈত্র মাসের শুক্লপক্ষিয়া নবমী তিথিতে। আর রামচন্দ্র যে পুরুষোত্তম স্বয়ং ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে এসেছিলেন মধ্যাহ্নে। তাই ভক্তরা, মাতাজিরা, আপনারা সকাল থেকে দুপুর 12টা অবধি আপনারা উপবাস করতে পারবেন। কেউ চাইলে আপনারা সারাদিন উপবাস করে পরের দিন আপনারা পারনা করে প্রসাদ গ্রহণ করতে পারেন। কিন্তু ভগবান রামচন্দ্র যেহেতু দুপুরেই এসেছিলেন ত্রেতা যুগে, তাই আপনারা দুপুর অবধি উপবাস করতে পারেন। তারপর আপনারা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কাছে অন্ন ভোগ নিবেদন করে, পঞ্চব্যঞ্জন রন্ধন করে, ভোগ নিবেদন করে আপনারা সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। আর এদিন আপনারা কিভাবে কাটাবেন সারাদিন, দেখুন, আপনি এই রামনবমীর দিন যে 17 এপ্রিল বুধবার, আপনি ব্রাহ্ম মুহূর্তে উঠবেন, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে। সেখানে উঠে আপনি সম্ভব হলে গঙ্গা বা যমুনা এইসব পবিত্র জলাশয়ে গিয়ে স্নান করবেন। সেটাও যদি কারো পক্ষে অসম্ভব হয় তাহলে কি করবেন, আপনার বাড়ির আশেপাশে যদি পবিত্র জলাশয়, পুকুর থাকে তাহলে সেখানে স্নান করবেন। সেটাও যদি কারো পক্ষে সম্ভব না হয় তাহলে আপনার যে নিয়মিত স্নানাগার, শাস্ত্রে আমাদের বিধান দিয়ে গেছে যে আপনি আপনার স্নানাগারে যদি জল ঢালার আগে, সেই মাথায় জল ঢালছেন তার আগে যদি 3 বার গঙ্গা 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 বলে নেন, তাহলে কি হয়, গঙ্গা সমতুল্য জল হয়। আপনি গঙ্গার জলে পবিত্র হয়ে মঙ্গল আরতি করবেন। কারো বাড়িতে যদি আপনার রাম, লক্ষ্মণ, সীতা বা আমাদের হনুমানজি তার চিত্রপট থাকে, ছবি থাকে, তাদেরকে সুন্দর করে পুষ্প দিয়ে সাজাবেন। অভিষেক করাতে পারেন আপনারা, বিভিন্ন রকম সুগন্ধি ফুল দিয়ে আপনারা সাজাবেন। তারপরে আপনারা এসব না থাকলে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী বেশি করে সেবা করবেন এবং বাড়িতে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন। যেহেতু ভগবান স্বয়ং পুরুষোত্তম ভগবান রামচন্দ্র এসেছিলেন এই ত্রেতা যুগে, কেন, যখন এই রাবণের অত্যাচার, মর্তে স্বর্গে, তারপরে আপনার স্বর্গে যখন দৌরাত্ম্য চলছে অসুরদের, তখনই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং
পুরুষোত্তম হিসেবে রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন এই দশরথ এবং কৌশল্যা মাতার গৃহে বড় সন্তান রূপে। হ্যাঁ, রাম, লক্ষণ হলো কৈকেয়ীর ছেলে, আর সুমিত্রার ছেলে হলো ভরত শত্রুঘ্ন, এই 4 ভাই। এই যে ভগবান, হ্যাঁ, নারায়ণের চতুর্ভুজ, এই যে রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, এরা কিন্তু ভগবানের চতুর্ভুজ, সবাই ভগবান সমতুল্য। তাই এই রামচন্দ্রের এই পূর্ণ তিথিতে, জন্মতিথিতে সমগ্র সনাতনধর্মী মানুষরা, বিশ্ববাসী সনাতনধর্মী মানুষরা হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আপনারা অবশ্যই রামনবমী উদযাপন করবেন। কোথাও আপনার আশেপাশে যদি রাম লক্ষণ বা রাম সীতার কোনো মন্দির থাকে, সেখানে গিয়ে আপনারা সে উদযাপন করতে পারেন। সেটা না হলে আপনি নিজের গৃহেই রাম লক্ষণের ছবি দিয়ে, হ্যাঁ, সীতা হনুমানজি এইসব ছবি দিয়ে আপনার চিত্রপট দিয়ে বিভিন্ন সুন্দর করে সাজাবেন। আর সেদিন বেশি বেশি করে আপনারা বাল্মীকি মুনির যে রামায়ণ আছে, সেই সম্পূর্ণ গ্রন্থটা আপনারা পাঠ করতে পারেন, বা আপনি পরিবারের অন্যান্য সদস্যদেরকে সেই গ্রন্থটা সেদিন পাঠ করে শ্রবণ করাতে পারেন, বা আপনি কোথাও সেই গ্রন্থটা নিয়ে আলোচনা করতে পারেন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে একত্রিত করে বাল্মীকি মুনির যে একটা রামায়ণ আছে, সেই গ্রন্থটা আপনারা অবশ্যই পাঠ করবেন সেদিন। আর সেদিন সবাই, পরিবারের সদস্য সবাই বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন। আর ভক্তরা, মাতাজিরা যারা নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু যারা আমিষ আহার গ্রহণ করেন চেষ্টা করবেন 3 দিন এই রামনবমীর দিন, রামনবমীর আগের দিন, রামনবমীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করতে। যেহেতু রামনবমীর 3 দিন পরেই আছে আবার কামদা একাদশী। হ্যাঁ, তাই এই চৈত্র মাসের শুক্লপক্ষিয়া নবমী তিথিতে হলো এই রামনবমী। রামনবমী কেন করবো আমরা? যেহেতু ভগবান শ্রীকৃষ্ণেরই একটা ত্রেতা যুগে অবতার, স্বয়ং ভগবান পুরুষোত্তম হিসেবে এই রাম হিসেবে এসেছিলেন। কারণ রাম শব্দের অর্থই হলো আনন্দ। হরিবোল হরিবোল। যখনই দেখবেন আপনি রাম বলবেন, তখন আপনার মনে দেখবেন একটা আলাদা আনন্দ ইমেজ কাজ করবে। আর এই রাম যখন দশরথ রাজা এবং কৌশল্যার গৃহে এসেছিলেন, তখন কিন্তু দশরথ রাজা খুব আনন্দে, ধুমধামে, হ্যাঁ, সূর্য বংশে এসেছিলেন। তখন কিন্তু উনি কি করেছেন? চারিদিকে শুধু আনন্দের বন্যা বয়ে দিয়েছেন তার প্রজাদের মধ্যে। তাই এসে কি করলেন? রাম ধর্ম সংস্থাপন করে গেছেন, সমস্ত রাবণ বংশ নিঃস্ব করে গেছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন যুগে যুগে অবতীর্ণ হয়েছেন, সাধুদের পরিত্রাণ করেছেন, দুষ্টদের বিনাশ করেছেন, আর সমাজে ধর্ম সংস্থাপন করে গেছেন। তাই সমস্ত সনাতনধর্মী মানুষরা সবার এই রাম নবমী এই ব্রত সবার করা উচিত। ব্রত সারাদিন করতে হবে না, একাদশীর মতো সারাদিন করতে হবে না। অনেকেই ভাববেন হয়তো সারাদিন ব্রত করলেন, কিন্তু যারা 12টা অবধি করবেন তাদেরকে কিন্তু আপনারা অহংকার হিসেবে বলবেন না যে তোমরা 12টা অবধি করেছো, আমি সারাদিন রামনবমীর ব্রত করছি। এটাতে কিন্তু তাতে কি হবে? পাপ হবে আমাদের। হ্যাঁ, যে যেভাবে পারবেন করবেন, কিন্তু দুপুর 12টা অবধি আপনারা চেষ্টা করবেন নির্জলা থেকে এই রামনবমীর ভগবান শ্রীরামচন্দ্রের, পুরুষোত্তম রাম এর এই উপবাস করে তারপরে অন্নপ্রসাদ গ্রহণ করবেন, এবং বিভিন্ন রকম, হ্যাঁ, ব্যঞ্জন রন্ধন করে আপনার বিভিন্ন প্রকার, হ্যাঁ, প্রসাদ ব্যবস্থা করে মিষ্টি দিয়ে, আর অভিষেক করাবেন অবশ্যই দুপুর 12টার। কারণ ভগবান রামচন্দ্র মধ্যাহ্নে অবতীর্ণ হয়েছিলেন এই ধরাধামে, পৃথিবীতে। তাই আপনার অভিষেক কি করে করাবেন? দুধ, দই, ঘি, মধু, মিষ্টির জল, সুগন্ধ ফুল, হ্যাঁ, সুগন্ধ ফলের রস, এসব একসাথে মিশ্রিত করে জলসংকের মাধ্যমে আপনার চিত্রপটের চরণে দিতে পারেন, এবং রামচন্দ্রের চরণে বেশি বেশি করে সেদিন তুলসী পত্র দেবেন। রামের চরণে, লক্ষণ চরণে, যেহেতু বিষ্ণুর লোক, হ্যাঁ, বেশি বেশি করে তুলসী পত্র দেবেন। তাহলে রামচন্দ্রের কৃপা আমরা সঞ্চয় করতে পারবো, যেহেতু ভগবান রামচন্দ্র। তাই রাম শব্দের অর্থই হলো আনন্দ। ভগবান রামচন্দ্রের যদি আমরা এই রামনবমী খুব সুন্দরভাবে নিষ্ঠার সাথে পালন করি, তাহলে কি হবে? আমাদের সংসার আনন্দে পরিপূর্ণ হবে। হ্যাঁ, তাই বেশি বেশি করে আপনারা কি করবেন? গীতা পড়বেন, হ্যাঁ, ভাগবতম পড়বেন, এবং মহাভারতের 9ম 10ম স্কন্ধ পড়তে পারেন বেশি করে আপনারা। তারপরে লীলা পুরুষোত্তম বইটা পড়বেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণেরই একজন অবতার, ত্রেতা যুগে রাম। কারণ সত্য যুগে এসেছিলেন হরি, ত্রেতা যুগে রাম, দাপরে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান এসছেন, আর কলিতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী দুটো শক্তি নিয়ে
ভক্তরূপে এই মহাপ্রভু এসেছিলেন। এই যে যুগে যুগে ভগবান এসছেন, বিভিন্ন লীলাবিলাস করে গেছেন শুধু এই অধপতিত মানব জীবনকে উদ্ধারের জন্য। তিনি আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন সেই পথে আমাদেরকে অনুসরণ করতে হবে। তাই ভক্তরা, মাতাজিরা, এবং আমরা এই ভিডিওর পরিশেষে রাম আপনারা পূজা অর্চনা করবেন, রামকে যে বিভিন্ন পুষ্প অর্পণ করবেন, হ্যাঁ, তুলসীপত্র দেবেন, সে মন্ত্রটা বলে দিচ্ছি, হ্যাঁ। এবং আপনারা রামনবমীতে কিভাবে বাড়িটাকে আপনি সুন্দর করে আনন্দে ভরপুর করবেন, আপনি রামের এই রাম নবমী বিশেষভাবে উদযাপন করবেন খুব সুন্দর করে। কারণ বাড়িতে যদি আপনার রাম, লক্ষ্মণ, সীতা বা হনুমানের মন্দির থাকে, সেটাকে সুন্দর করে আগের দিন পরিষ্কার করে নেবেন, হ্যাঁ, পরিষ্কার করে। আর আগের দিন রাত্রি বা রামনবমীর দিন সকালেই ব্রতের সংকল্প করে নেবেন, হ্যাঁ, ভগবানের কাছে দাঁড়িয়ে। যদি আপনার সংকল্পের মন্ত্র না জানেন তাহলে কি বলেন, জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র আর পঞ্চতত্ত্ব বলে আপনারা সংকল্প করবেন যে আমরা যেন দুপুর অবধি ভগবান রামচন্দ্রের যে মধ্যাহ্নে এসেছিলেন সূর্য বংশে, সেই ততক্ষণ পর্যন্ত যাতে আমি নিষ্ঠার সাথে ব্রতের মাধ্যমে ভগবান রামচন্দ্রের সেবা করতে পারি, তুমি আমাকে সমর্পন্ন হও এবং কৃপা করো, এই বলে আপনারা সংকল্প করবেন। এবং রাম এসে কি করেছেন, 11,000 বছর, হ্যাঁ, এই রাজ্য শাসন করেছেন এবং বিভিন্ন অনেক অসুরদের তিনি হত্যা করেছেন এই রামচন্দ্র। যার কারণে একবার সীতাদেবীকে নিয়ে রামচন্দ্র একটা পাহাড়ে গেছিলেন। সে পাহাড়ে গিয়ে দেখে সারি সারি হাজার হাজার লাখো লাখো কঙ্কাল, শুরু কঙ্কালের পাহাড়। তখন সীতাদেবীর কৌতূহল হলো, রামচন্দ্রকে জিজ্ঞাসা করলো যে এগুলো কার কঙ্কাল? তখন রামচন্দ্র বলল যে এগুলো সমস্ত অসুরের কঙ্কাল, এদেরকে আমি নিধন করেছি। তখন সীতাদেবী ভাবলো যে তুমি এত হত্যা করেছ, তুমি তো খুব হত্যাকারী। তখন বললো তুমি আমাকে কথা দাও, তুমি আর কোনো জন্মে এই অস্ত্র ধারণ করবে না। তখন রামচন্দ্র কি করেছে, যেহেতু সীতাদেবী আমাদেরকে রাধারানী, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু, হ্যাঁ, রাধারানী ছাড়া অবিকল। কারণ যেই কৃষ্ণ সেই রাধা, রাধা কৃষ্ণ নয় অভিন্ন, রাম সীতা নয় অভিন্ন। তাই কথা দিয়েছে না আমি আর কোনো জন্মে অস্ত্র নেব না। যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এসছে, কোনো অস্ত্র দিয়ে কাউকে কখনো আঘাত করেনি, শুধু সুদর্শন চক্রকে মাঝে মাঝে আহ্বান করত। আর কলিযুগে ভক্তরূপে এসে মহাপ্রভু কোনো কাউকে একটা ঘুষি, কিল, থাপ্পড়ও মারেনি, শুধু অকাতরে হরিনাম বিলিয়েই সে সবাইকে পাপ থেকে মুক্তির পথ দেখিয়ে গেছে। তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা জাগ্রত করে আমাদের ভগবান শ্রীরামচন্দ্র যে সুশাসন করে গেছেন এবং লঙ্কাপুরী ধ্বংস করে রাবণকে, হ্যাঁ, যে নিঃস্ব মূল করে গিয়ে যে পৃথিবীতে ধর্ম সংস্থাপন করেছেন, সেই উদ্দেশ্যে আমাদের প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষকে রামনবমী অবশ্যই পালন করতে হবে। তাই ভক্তরা, মাতাজিরা, রামনবমীর দিন আপনারা বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন, বাড়িতে হরিনাম যজ্ঞের কীর্তন করবেন, হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত গীতা পড়বেন, বেশি বেশি করে রামের পূজা অর্চনা করুন, বেশি বেশি তুলসী পত্র দেবেন, সুন্দর পুষ্পাঞ্জলি দেবেন এবং জল শঙ্খ দিয়ে অভিষেক করাবেন। এই কাজগুলি করুন। আর দুপুর 12টা অবধি আপনারা এই ব্রত পালন করুন, তারপরে আপনারা প্রসাদ গ্রহণ করুন, অন্ন দিয়ে কোনো অসুবিধা হবে না। কেউ চাইলে আপনারা সারাদিন আপনারা এই রামনবমীর দিন উপবাস করে পরের দিন পালনা করতে পারেন, সূর্যোদয়ের পরে কোনো অসুবিধা নেই। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। আমাদের এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, তাহলে আপনি সুন্দর সুন্দর এরকম শাস্ত্রের নিয়মগুলো আপনি জানতে পারবেন ঘরে বসেই। আজকে দেখুন স্যাটেলাইট মোবাইল, আপনার স্মার্টফোন হাতে আছে বলে পৃথিবীটা, গোটা পৃথিবী আপনার হাতের মুঠোয়। তাই আপনারা আমাদের এই চ্যানেলে সবসময় চোখ রাখুন এবং যে কোনো সমস্যায় পড়বেন, আমি বারে বারে সবাইকে একটা কথা বলি, যে কোনো সমস্যায় পড়বেন, ঘরে হোক, বাইরে হোক, রাস্তায় হোক, বিপদে হোক, সমাজের, সংসারের যে কোনো সমস্যার কথা আপনারা কমেন্ট বক্সে লিখে আপনার নাম এবং গোত্র লিখে পাঠাবেন। আমি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী গোলকধামে পাঠিয়ে আপনাদের নাম গোত্র আপনারা যাতে ভালো থাকতে পারেন সেই প্রার্থনা আমি আপনাদের জন্য চেষ্টা করব, আপনারা যাতে ভালো থাকেন। সমস্ত আমার বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষরা আপনাদেরকে সুস্থ রাখার জন্য, আপনারা যাতে
হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা জাগ্রত হয়, তার জন্যই আমি ইউটিউবে এসেছি। সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা। কর্মের পাশাপাশি যতটা পারি আপনাদেরকে সজাগ করে দিচ্ছি। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সবসময় সেবায় ব্রতী হন। সে ব্রতের যে সেবার কারণে আপনারা মৃত্যুর পরে ভগবত ধামে যেতে পারবেন। জীবনকে সার্থক কী করে করবেন, এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা না রাখলে আপনারা কিছুতেই বুঝতে পারবেন না। এবং এই রামনবমীতে আপনারা যদি বাড়িতে কেউ পালন করতে না পারেন, তো দেখবেন ইস্কন মন্দিরে রাম লক্ষ্মণের পূজা হয়, বা আশেপাশে যদি রাম লক্ষ্মণের কোথাও রাম সীতার কোনো আপনার মন্দির বিগ্রহ থাকে, সেখানে সংযুক্ত হয়ে আপনারা এই রামনবমী ব্রত উদযাপন আপনারা অংশগ্রহণ করবেন। এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতে গিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন। এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।